আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাই একুশের রেগুলার আয়োজন ক্যারিয়ার গাইড উইথ মি গোলাম সামদানি ডন। আমরা যখনই বাসা থেকে বের হই তখনই আমরা রিটেল আউটলেটের সম্মুখীন হই। আমরা যখনই কোনো মোবাইল ফোন কিনি, বাজার করতে যাই, যে কোনো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস কিনি না কেন, আমরা কিন্তু রিটেল ইন্ডাস্ট্রি আশেপাশেই ঘুরঘুর করতে থাকি। তো পুরো বাংলাদেশে রিটেল ইন্ডাস্ট্রির সাইজ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি $22 বিলিয়ন, এবং মজার বিষয় হচ্ছে এই $22 বিলিয়ন মধ্যে অনলি 1.6% হচ্ছে অর্গানাইজ রিটেল, যেটা কিনা রাফলি 3,000 কোটি টাকার মতন। ন্যাশনাল এমপ্লয়মেন্টের 12% অকুপাই করে এই রিটেল ইন্ডাস্ট্রি। সো বুঝতেই পারছেন বাংলাদেশের উন্নতির জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি, এবং আমরা আজকে আমাদের মাঝে এমন একজনকে পেয়েছি যাকে এই ইন্ডাস্ট্রি একজন লিডিং এক্সপার্ট বলা যেতে পারে। আর দেরি না করে চলেন তার সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ভিডিও দেখে আসি। এক ভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড়। জন্ম ঢাকায় 28 নভেম্বর 1983 সনে। বাবা আহমেদ ইসমাইল হোসেন দেশের স্বনামধন্য ব্যবসায়ী এবং মা শিরিন আহমেদ একজন গৃহিণী। ছোটবেলা থেকেই মেধাবী এই ব্যক্তিত্ব ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এরপর দ্বিতীয় প্রজন্ম হিসেবে নিজেদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে যুক্ত হয়ে নিজের মেধা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটান। তিনি দেশের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপের একজন ডিরেক্টর। এছাড়া দেশের অন্যতম অর্গানাইজ রিটেইল শপ ইউনিমার্টের ম্যানেজিং ডিরেক্টরও তিনি বাংলাদেশের অন্যতম তরুণ উদ্যোক্তা মালিক তালহা। প্রিয় দর্শক, আর দেরি না করে লেটাস ওয়েলকাম ইউনাইটেড গ্রুপের ডিরেক্টর এবং ইউনিমার্ট এবং শেফস টেবিলের ম্যানেজিং ডিরেক্টর দ্য গ্রেট মালিক তালহা। Thank you, welcome. It was an absolute pleasure to be here. Thank you so much for having me. Retail is such a big industry. If you look at the numbers, it's crazy. So, a industry part hote pere, how do you feel? How do you feel like contributing, to the development of the nation? I think we are very happy and proud to be associated with this sector. Traditionally, United Group, we were known for being in the real estate sector of our business. Retail is one of the biggest ways that we have started working with the end consumers. So Unimart, as you may know, is in the hypermarket category. We have gone into baked products, so Indulge is our big goods brand, and we also have Chef's Table. And recently we've launched our pharmacy brand as well called Wellbeing. On a regular basis we check the market and retailer gaps gulo kothay ache and how can we solve it there with the best product and the best services. So that's sort of our venture into retail. তো গ্রুপের টোটাল এখন রিটেলের সাইজ কত বড় হবে, কত এমপ্লয়মেন্ট আছে? ওভারঅল যদি বলি গ্রুপের এমপ্লয়মেন্ট ইজ ওভার 9,000. আমরা যদি ইউনিমার্ট এবং শেফস টেবিল মিলে টোটাল গ্রুপটা ধরি, সো দ্যাট উড বি 600-700 প্লাস হয়ে যাবে। এখন একটা স্টোর নতুন খোলার সাথে সাথে কিন্তু 100-200 এমপ্লয়ি অ্যাড হয়ে যায়। So it changes very very quickly. Let's say one of my stores become a 24-hour store. Instantly that's another double হয়ে যায়. So it does change quite fast as well for us. Yes. Thank you so much ভাইয়া। আমরা একটা ভিডিও দেখে আসি, ইন্ডাস্ট্রি সম্পর্কে আরেকটু জানবো। Sure. আর্থসামাজিক উন্নয়নের ফলে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন রিটেল শপের, সেই সাথে সৃষ্টি হয়েছে বিভিন্ন কর্মসংস্থানেরও। অনেকের ধারণা রিটেল শপ কেবলই গ্রোসারি শপের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু রিটেল শপের ব্যাপকতা বিশাল। বাংলাদেশের মোট রিটেল শপের 1/2 অর্গানাইজড রিটেল শপ রয়েছে, যা বৃদ্ধি পাচ্ছে তড়িৎ গতিতে। তাই এমন ঊর্ধ্বগামী সেক্টরে কর্মসংস্থানের সুযোগও প্রচুর। রিটেল শপের ফ্লোর পেকে শুরু করে টপ ম্যানেজমেন্টেও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে নিত্যদিনই। এছাড়া বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতেও উল্লেখযোগ্য হারে কর্মসংস্থানের সুযোগও রয়েছে, যা এক অর্থে রিটেল শপেরই অন্তর্গত। কমিউনিকেশনসে দক্ষ, উদ্যমী, মেধাবী, চৌকস, স্মার্ট তরুণ তরুণীদের জন্য এ সেক্টরে প্রতিষ্ঠিত হবার সুযোগ অবারিত। It's very interesting. So retail environment যারা ক্যারিয়ার করতে চায়, যারা এই মুহূর্তে স্টুডেন্টস আছে, do they need to study a specific subject, come up with some specific qualifications, নাকি এরকম কিছু না? Primarily, I think number one trait that's required is common sense. That's basic.
Next is, I think, if you have some knowledge about marketing, if you have some knowledge about procurement, anything that can help you improve your sort of procurement efficiency. HR is a very big role as well over here, mainly because at the end of the day, you're working প্রচুর with লোক people. আমাদের নিয়োগ দিতে হয় জি So not only নিয়োগ দিতে হয়, এই লোকগুলোর তো at the end of the day সার্ভিসও দিতে হবে to the customers. So customer service plays a massive role in the retail that we do. Retail is growing so fast in Bangladesh. So for example, retail in Bangladesh is growing at around 5 to 6%. জি But organized retail is growing at around 15% মানে plus. এক্স্যাক্টলি 3 গুণ Yeah. If you have read recent news, Bangladesh's GDP is growing exponentially. Even in these times, we are projected to grow, I think, 4 to 5% plus. জি Whereas our neighboring countries are all decreasing. ইন টার্মস অফ ক্যারিয়ার আমি দেখতে পাই রিটেল আউটলেটগুলোতে মানে অনেক পার্ট টাইম ক্যারিয়ার গড়ার সুযোগ আছে এবং আমরা স্টুডেন্টদেরকে এনকারেজ করি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করো পার্ট টাইম জবস করো এই পার্ট টাইম জবস ইন দ্য রিটেল অ্যাটমসফিয়ার এটা নিয়ে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন ইজ দিস ফর রিয়েল Traditionally, আমরা যদি পুরা worldwide retail phenomena যদি চিন্তা করি, so you've got about a few divisions within any particular store. So you've got people who are on the floor, and you've got people at the back who's doing all the back office jobs, the procurement, so on and so forth. Traditionally বলে থাকে হলো গিয়ে যে হ্যাঁ হয়তো ফ্লোর লেভেলে যারা আছে দে আর পার্ট টাইমার্স। লেটস সে যে আমি এখন একটা ইউনিভার্সিটি করছি, আমি এখন একটা পার্ট টাইম জব দরকার, and আমি এখানে কয়েকটা দিন থাকবো, and then future I want to do something else. So that's fair enough, but you can actually develop your career well into retail by starting on the floor. So for instance, we have employees who started on the floor, and in fact who are not only managing stores right now, they have sort of branched out into their own business as well, also in retail. সো তার মানে এখানে যদি কেউ একটা পার্ট টাইম জব করে বা ফুল টাইম জব করে না কেন তাহলে ওই যে ওর অনেক লার্নিংয়ে ইম্প্যাক্ট হয় Absolutely. কমিউনিকেশন নেগোসিয়েশন প্রবলেম সলভিং ভিজুয়াল মার্চেন্ডাইজিং যেটা আপনি বলছিলেন Absolutely. I don't think there is any other career where you will get to face absolutely face-to-face communication as retail. থ্যাংক ইউ সো মাচ ভাই আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ব্যাক করছি Sure. প্রিয় দর্শক খুব ইন্টারেস্টিং কনভারসেশন হচ্ছিল আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই ব্যাক করছি প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার গাইড রিটেল ইন্ডাস্ট্রি নিয়ে কথা হচ্ছিল মালেক তালহার সাথে ভাই আই জাস্ট ওয়ান্ট টু নো মানে বাংলাদেশে কি কোনো স্পেসিফিক শিক্ষা ব্যবস্থা আছে নাকি রিটেল নিয়ে পড়াশোনা করার জন্য I think retailer, first and foremost, it's about customer service. Whether you're on the floor or whether you're online, it's still about customer service. One of the best ways to train for customer service is actually doing presentations in universities or schools or whatever. মানে আমাদের and it doesn't matter which subject you're doing, you are having to present your case. We don't give enough importance to human interaction, whereas this is the base of all sort of communications. And I think this is the first step. Secondly, I think anything that helps you sort of market products better. So marketing, it works. এখানে actually কিন্তু থেকে শিখা দেখে শিখা what your marketing heads in this industry are doing. What are the trends of marketing that are going on? What are the retail trends that are going on? So I think you need to be passionate about retail in general. থ্যাংক ইউ ভাইয়া লেটস লুক এট আ ইন্টারেস্টিং ভিডিও অফ দ্য ইন্ডাস্ট্রি Sure. বাংলাদেশে রিটেল ইন্ডাস্ট্রিটা ইজ এভার গোয়িং ইন্ডাস্ট্রি এখন অর্গানাইজড রিটেলটা গ্রো করছে নট ইভেন 5% অফ দ্য ইন্ডাস্ট্রি অর্গানাইজড মার্কেটটা শেয়ার করে সো উই হ্যাভ 95% মোর স্পেস টু গ্রো সো দেয়ার আর অ্যাম্পল অপরচুনিটিস আগে যতগুলো কোম্পানি ছিল তার চেয়ে এখন দিনে দিনে এর কোম্পানির সংখ্যাও বাড়তেছে প্লাস হলো কর্মসংস্থানের সংখ্যা বাড়তেছে সো এক কথায় বলতে গেলে আমি বলবো যে এটা সম্ভাবনা বাংলাদেশে ভবিষ্যতে আরও সুদূরপ্রসারী মেইনলি কমিউনিকেশন স্কিলসটা দেখি স্পেশালি আপনার ফ্লোরে যারা থাকে তাদের ক্ষেত্রে বিকজ ফ্লোরে each and every individual have to communicate with the customers or guests in order to sell a product. So তারা যদি কমিউনিকেশনে ল্যাক করে তখন প্রোডাক্ট ইনফরমেশনগুলো ঠিক করে না দিতে পারাতে আমরা সেলে শর্ট থাকি সো কমিউনিকেশন স্কিলস ইজ ওয়ান থিং দ্যাট উই স্ট্রেস অন প্রথমেই একজনের যেই গুণটা থাকতে হবে সেটা হলো তার জানা এবং শেখার আগ্রহ থাকতে হবে তাছাড়া যেই জিনিসগুলো বা কী রেসপন্সিবিলিটি যেগুলো মেনটেন করতে হবে তার মধ্যে আসলে গিয়ে কমার্শিয়াল অ্যাওয়ারনেসটা তার থাকতে হবে তার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্টটা মেনটেন করতে হবে তার হলে গিয়ে ডাটা অ্যানালাইসিস যেটা এটা সম্পর্কে জানতে হবে এই বিষয়গুলো মুখ্য
কিন্তু একদম পার্টিকুলার, যেমন কেউ যদি ডাক্তার হয় ডাক্তারি পড়ে আসলো, তাই না, কেউ যদি অ্যাকাউন্টেন্ট হয় ও অ্যাকাউন্টিং পড়ে আসলো, যেহেতু আমাদের রিটেলে এই ধরনের স্পেসিফিক এডুকেশন নেই, হ্যাঁ, তাহলে আই এম প্রিটি শিওর ইউ ফেস আ লট অফ ডিফিকাল্টিজ ইন টার্মস অফ হায়ারিং স্পেশালি ফাংশন হেডস অ্যান্ড ডিপার্টমেন্ট হেডস। To be very honest, that is not the case. So, for example, Okay. we would not restrict ourselves to any particular background. আচ্ছা। আমরা অ্যাকচুয়ালি দেখব যখন ইন্টারভিউতে আসে, হাউ ডু দে কমিউনিকেট, হাউ ডু দে প্রেজেন্ট দেমসেলভস টু আস, আর দে কনফিডেন্ট ওয়েন দে আর টকিং, অ্যান্ড দিস ইজ নট অনলি ইন টার্মস অফ পিপল হু আর ওয়ার্কিং অন দ্য ফ্লোর, ইটস অ্যাবাউট এভরিওয়ান, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা ব্যাক অফিসে কাজ করছে, দে নিড টু বি এবল টু কমিউনিকেট উইথ ইচ আদার রিয়েলি রিয়েলি ওয়েল. সো ফর এক্সাম্পল, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট নিডস টু বি ওয়ার্কিং উইথ দ্য স্টোর ডিপার্টমেন্ট, ফর ইনস্টেন্স. আর দে কমিউনিকেটিং উইথ ইচ আদার পারফেক্টলি টু সো দ্যাট কোনো সময় এক্সট্রা প্রকিউরমেন্ট না হয়ে যায়, আমাদের এক্সেস স্টকিং না হয়ে যায়. And to that end, the people who are leading our firms, in fact, আমাদের যে CEO, for instance, he is from a retail banking background. Especially যারা retail banking করেছে, ওরা কিন্তু not only কাস্টমারদেরকে ভালো করে হ্যান্ডেল করতে পারে, but নিজেদের যে টিম and getting them to fulfill targets is something that they have been groomed by, and especially by multinationals. And banking sector is one thing that has been developed by the multinationals. So ওইসব ট্রেডসগুলো আমরা আরো বেশি দেখি. It's not necessarily a particular educational background that attracts us. স্টুডেন্টরা যদি তাদের বাপ মাদেরকে বলে যে আমি রিটেলে কাজ করতে চাই, তো দেখা যায় যে বাংলাদেশে এখনো ওই ধরনের অ্যাকসেপ্টেন্স নাই, বা হয়তো জিনিসটাকে ওভাবে বোঝেও না যে রিটেলে কাজ করতে চাই মানে কি, ইন কম্প্যারিজন টু সামওয়ান সেইং আমি ব্যাংকার হতে চাই, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই. সো ডু ইউ হ্যাভ এনি মেসেজ ফর দ্য প্যারেন্টস? Banking বলি, যেই বলি, they're all forms of retail. You're selling something, you're selling a product. Okay, now that's very interesting. So, Okay. মানে রিটেলে just because I'm selling একটা কাপড় বিক্রি করছি অথবা শাকসবজি বিক্রি করছি, and banking আমি একটা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বিক্রি করছি, you still selling a product. Okay. To say just retail মানে হলো কি grocery retail is a fallacy actually. But at the end of the day, the scope and of retail is what? You're a trader. And at the end of the day, I would say it's one of the sunnah way of trading as well. Rasulullah he was himself a trader, for instance. Very good, And okay. at the end of the day, there are so many avenues of retail that you can get into. It's not just groceries. You can get into apparels, for instance. You can get into restauranting, for instance. So I think retail, jodi keu bole, I think we need to update our understanding of what retail is to begin with. I think the scope of retail and doing it well is very large, and their career prospect in it is massive. স্টুডেন্টরা এখন যারা আছে, বাট ওরা রিটেলে হয়তো আজকে এপিসোড দেখে ইন্টারেস্টেড হবে, টু কাম ইন টু রিটেল, হোয়াট এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার অর পার্ট টাইম থিংস দে শুড বি ডুইং রাইট নাও? Anything that helps their communication skills. So debate, drama, for example, is very good because they are on a stage. They are presenting to people. They're presenting an idea to people. Banking ideas help. So accounts and everything, they also help because back offices, retail is equally important. In fact, one of the things that is quite often overlooked, and আমরা মাঝে মাঝে মনে করি রিটেল মানেই হলো কি জিনিসটা বিক্রি করা. Actually, the strength is in procuring correctly rather than selling. You can sell anything. That's very interesting. Yeah, because at the end of the day, যদি কালকে সব দাম কমাই দিই, I'll sell everything in my store. So ওখানেই কিন্তু actual মানে strengths গুলো আসে. So being able to procure well. So any degrees that help in procuring well, I think that will help. So basic accounting ideas, ideas about taxation, for instance, all of these things will help. থ্যাংক ইউ সো মাচ ভাই, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ব্যাক করবো. প্রিয় দর্শক, খুব ইন্টারেস্টিং কনভারসেশন হচ্ছিল উইথ মালিক তাহলা. লেটস কাম ব্যাক আফটার দিস শর্ট ব্রেক. প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার গাইড. রিটেল সেক্টর নিয়ে কথা হচ্ছিল মালিক তালহার সাথে. ভাইয়া, আমাদের গ্রোথের মানে হিন্ড্রেন্স কোথায়? হোয়াট ইজ ব্লকিং আস ফ্রম গ্রোয়িং এক্সপোনেনশিয়ালি? First of all, I would not say that anything is blocking us from growing exponentially because Bangladesh is a growing country. Amader population বাড়ছে, আমাদের GDP বাড়ছে, so the demand for retail and retail-related products will keep on growing. So that's one. Okay. Having said that, there are many ways in which we can improve this growth. So, for instance, আমাদের যদি if we have the ability to highlight better global products. এখন অনেকে মনে করে যে বিদেশি প্রোডাক্টস আসলে কি বাংলাদেশি ইন্ডাস্ট্রি স্টাইফল হয়ে যাবে কিনা. Then we have to actually look at India. So what happened in India is when they started allowing the international brands to come in, হঠাৎ করে কিন্তু you saw all local products এর quality blossom really, and they did really well. Now Indian brands have become multinational brands. They have taken their brands international. Right. And I think Bangladesh has a scope to do that. Okay. I mean, একটা example in our apparel sector. So Bangladesh's fabrics has been globally known for Accepted. centuries now.
অ্যাবসলিউটলি জি আমাদের জামদানি and অন্যান্য যেসব সিল্কস এন্ড এভরিথিং দে হ্যাভ বিন নোন গ্লোবালি ইনফ্যাক্ট আমাদের ফ্যাক্টরি থেকে জিনিসপত্র নিয়ে মানে ইউকে ইংল্যান্ডের রানীরাও তো ওদের কাপড় বানাতো then what happened? Why is Indian fabrics known more than Bangladesh? Because at the end of the day what's happening is we are not being able to understand what's the best way to market our products. Right. And the reason we're not understanding is because we have no point of reference. Our only point of reference is India, and we are seeing that as an international competition. Whereas we competition যদি আমরা locally establish করতে পারতাম by bringing this, then this sector would have grown. And automatically sector grow করলে কিন্তু এটার মধ্যে employment, profits, the enjoyment of it, the scope of it. So retailer scope কিন্তু তখন অনেক বেড়ে যায়। So Tala bhai, what role technology is playing in the retail sector right now? Especially a pandemic আমরা দেখলাম যে e-commerce যেভাবে বেড়েছে সবকিছু মিলে যদি একটু আমাদের ধারণা দিতেন। During the uncertain time of pandemic, Absolutely. these people on the floor at the background were making sure that everyone in the country had access to basic essentials. Right. And I think that is something that they're not given enough credit for. But imagine if you did not have food security, what would that have been the case in your household? So Absolutely. these people played a very, very major role During the pandemic. During the pandemic. Ji. Now coming to technology, so one of the ways in which organized retail is improving is through technology. So you're getting to do better procurement, for instance. You're getting to store and stock products and display products in a much better way. You're able to market products in a much better way. Social media, I think, has played a tremendous role in being able to sort of develop another channel for marketing media. Even technology when you're on the floor, let's say as a customer that when you come in, there are so many things. এখন টেকনোলজি আছে যে when you're crossing a particular shelf, if it's a product that you're looking for, automatically your device will vibrate and let you know that আপনি কিন্তু এই শেলফটা ক্রস করছেন. This is something that you need to get. Oh wow, that sounds great. So technology, we are just scratching the surface of technology usage in Bangladesh right now. I think the day that this starts happening and we give more seriousness to this, this will change the name of the game actually. So তার মানে যারা টেকনোলজি নিয়ে ইন্টারেস্টেড, যারা এটা নিয়ে পড়াশোনা করছে, who are keeping their minds open, ওদেরও রিটেইলে একটা বিশাল সুযোগ আছে। Oh, absolutely. Not only that, at the end of the day, you will find a lot of the traditional business companies who may not even be in retail, who may have a lot of idle funds that are lying around. And they may not have a retail company within their portfolio. Whereas at a student hook, even at a good entrepreneurial minded person, they may have a good idea about a product, but they may not have the funds. So they can actually work with these companies. They can be platforms where they can get introduced to these companies so that they can come together. I think there is a huge potential for I mean, sort of synergies across various sectors and information technology to come into this. With your experience and the experience of the group, of the family, what would be your top 5 tips for the youth in terms of career? Be ready to accept change. Okay. I think what we have learned in pandemic is no matter how set you are in your ways, Things can everything be can blown change. away. Yeah. Everything can change. Second holo giye be prepared for failure. I think everyone's geared too much for success, but no one's actually preparing themselves to, if in case they fail, what do they do? Even the mentality to switch to a plan B. Third is always have a plan B. Everyone is overly set in their ideas যে আমরা একটা দিয়ে করব, এই জিনিসটাতে থাকবো আর আমরা চেঞ্জ করব না। Fourth হলো গিয়ে, and I think this is part and parcel of work life, is do not be overly emotional with anything in particular. So let's say don't get overly attached. Everything has a value, of course, and of course we tend to say যে this is my baby, এটা আমি ছোট থেকে গ্রো করে আসছি, এটা ছেড়ে দিব নাকি। Not to be emotionally attached with the business. It's not. It's a commercial transaction at the end of the day. Of course, you can be passionate about something, but you can employ that passion anywhere. Fifth and final, and have to work in teams. মানে যেটা আমি এখন একটা ফিল করছি যে even in this online retail that's coming in, I think there is a very short-term mentality that's going on যে আমি আজকে আসে ফেস মাস্ক বানাচ্ছি, ফেস মাস্ক বিক্রি করবো, কয়েকদিন বিক্রি করে এটা আছে কালকে নাই, and then হঠাৎ করে what you are faced with is like a huge supply of the same product in the market and you're stuck with your stocks. Whereas if you had worked in teams, if you had assessed the market correctly, if you had the ability and the training to work in teams, then this idea could have been fleshed out much better. Thank you so much. It has been such an honor, such a pleasure for me to be able to host you. Thank you so much for your time. No, thank you. It was a pleasure, and I think what you're doing is incredible. Thank you, Bhaiya.
প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম রিটেল একটা প্রচণ্ড রকম পোটেনশিয়াল সেক্টর। বাংলাদেশ যত বড় হবে, মানুষের ডিসপোজেবল ইনকাম যত বাড়বে, তত রিটেলে গ্রোথ হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কোনো লাইন থেকে পড়াশোনা করে এসে এখানে যদি আপনার একটা ভালো কমিউনিকেশন স্কিল থাকে, আপনি যদি একটু কাস্টমার ফোকাসড হন, কাস্টমার সেন্ট্রিক হন, তাহলেই একটা খুবই সুন্দর ভালো প্রসপারাস ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। আমি আশা করব অনেকেই রিটেলে ক্যারিয়ার করতে ইন্টারেস্টেড হবেন। আবারও দেখা হবে সবার সাথে আগামী সপ্তাহে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।